অপরাজেয় বাংলার সামনে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। আমরা এখন যাচ্ছি সেখানে ডাকসু নির্বাচনের আরো সার্বিক পরিস্থিতি জানতে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম। প্রিয় দর্শক, শুরুতেই আমি আমার সহকর্মী নাইমাল জিকুর সাথে যুক্ত হচ্ছি। জিকু, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। আমরা একটু আগে খবর পেলাম সিনেট ভবনে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে। আসলে সেখানে কি ঘটেছে আমাদেরকে একটু বিস্তারিত জানান। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম, সকাল থেকেই যে ভোটের যে উন্মাদনা সেটি কিন্তু চলছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছিল। একবারে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। আমি এই মুহূর্তে রয়েছি সিনেট ভবন যে কেন্দ্রটি রয়েছে, 3টি হল। এখানে শিক্ষার্থী বা ভোটার যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভোট দিচ্ছেন। তো কিছুক্ষণ আগেই, অর্থাৎ ঠিক 2 থেকে 3 মিনিট আগেই কিন্তু এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একজন প্রার্থীকে আমরা ভেতরে প্রবেশ করতে দেখছিলাম, তখনই কিন্তু বাকি যারা রয়েছেন তারা সবাই এখানে এসেছেন। এসে হলো তাদেরকে বাধা প্রদান করেছে। আসলে তাদের মুখ থেকে বিষয়টি জানার চেষ্টা করব, ঘটনাটি আসলে কি হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এখানে একটু হট্টগোল হলো, এটার কারণটি আসলে জি, আসলে এখানে আপনারা যেমনটা দেখছিলেন যে একজন ব্যক্তি তার সাথে আরও কয়েকজন নিয়ে ঢুকে যাচ্ছিলেন। ভোট যখন কাস্টিং হচ্ছে, সেই ভোটের কাস্টিং চলা অবস্থায় সে ঢুকে যাচ্ছিলেন এখানে। সে বলতেছেন তিনি প্রার্থী। আরে ভাই, এতজন প্রার্থী সবাই যদি এই ভোট কাস্টিংয়ের টাইমে ঢুকে যায়, তাহলে যে সুষ্ঠু ভোটের যে পরিবেশ সেটা কীভাবে বজায় থাকে? সেই জায়গা থেকে আমরা আমাদের প্রতিরোধ করেছি এবং আপনারা দেখেছেন যে একটা হট্টগোল হয়েছে এখানে। এখন আমরা আমাদের দাবি হলো, এই যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে আছে তারা গেটে অবস্থান নিবে, তারা এই জায়গায় অবস্থান নিবে। কোনো প্রার্থী এই যে দড়ি দেওয়া হয়েছে, এই দড়ির ব্যাপারে যাতে না যেতে পারে। আপনারা দেখছিলেন প্রথম দিকে কিভাবে প্রার্থীরা পারলে গেটের ভিতরে ঢুকে যাচ্ছে ভোটারদের সাথে ভোট দেওয়া দিবে, এমন একটা অবস্থা চলতেছিল। এরকম কেন হবে? ডাকসু এত বছর পর আজকে আসছে, সুষ্ঠুভাবে আমরা চাই ডাকসুটা সমাপ্ত হোক। এরকম কেন হবে? এত পরিমাণ ম্যানেজমেন্টে এত সমস্যা কেন হবে? এটা আমাদের জি, যেমনটি শুনছিলেন যে এখানে আসলে প্রার্থীদের মধ্যে বেশ কিছু অভিযোগ রয়েছে। তো আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কিছুক্ষণ আগে দেখলাম এখানে হট্টগোল হলো, এটির আসলে কারণটি কি? হট্টগোলের যে মূল কারণ হচ্ছে, আমাদের হচ্ছে ডাকসু নিউয়ের একজন কেন্দ্রীয় প্রার্থী, ইনি হচ্ছে ভোট চলতেছে, এখন হচ্ছে এই রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে যাওয়া যাবে না, তিনি হচ্ছে অলরেড ভিতরে ঢুকতে চাচ্ছে। একজন দুজন নিয়ে, এখানে মানুষ কম আছে, আমরা এখান থেকে বাধা না দিলে তিনি অবলীলায় ভিতরে ঢুকে পড়তো এবং ভিতরে যে স্বাভাবিক কার্যক্রম সেটা ব্যাহত করে দিত। এখানে সে বলে তার যে দাবি, আমি একজন প্রার্থী, তার দাবি তার দাবির মধ্যে সে একজন প্রার্থী, সে ভিতরে ঢোকার রাইট রাখে। তাহলে আমরা বলবো আমরাও একজন প্রার্থী। এখানে ডাকসুতে হল প্লাস কেন্দ্রীয় মিলে প্রায় 1500 বেশি প্রার্থী নির্বাচন করতেছে। সবাই যদি কেন্দ্রে ঢুকতে চায়, তাহলে কিভাবে ভিতরের লোকগুলা তাদের আপনাকে যেমনটি শুনছিলেন, আসলে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন এবং তারা কিন্তু ঠিক যে 100 মিটারের দড়িটি টানানো হয়েছিল সেটি থেকে কিন্তু সরে আসেন। আমরা একটু এখানে যিনি দায়িত্বে রয়েছেন, স্যার একটু যদি কথা বলি। কিছুক্ষণ আগেই দেখলাম এখানে একটি ছোট্ট হট্টগোল হলো, এটি আসলে কারণ? হট্টগোল হয়েছে, একজন প্রার্থী এসেছিলেন, ভিপি প্রার্থী, তিনি এখানে কেন্দ্রের ভিতরে উনি প্রবেশ করতে, আমি তো ভিতরেই ছিলাম, রুমের ভিতরে ছিলাম। আমি ওদের একটু হট্টগোল দেখে বেরিয়ে আসলাম। তো আমি দেখলাম যে এখানে একজন প্রার্থী সে এসছে, সে মনে হয় ভিতরে যেতে চেয়েছে আর কি, ওরা ওই যেতে দেয় না, আটকিয়ে দিয়েছে, এই আর কিছু। কিন্তু প্রার্থীদের তো ভেতরে প্রবেশে কোনো বাধা? প্রার্থীরা যদি চায় তাহলে আমি সেন্টার চিফ আছি, আমার অনুমতি নিয়ে আমি তাদেরকে দরকার হলে আমি হাতে করে নিয়ে দেখাইতে পারবো, সমস্যা নাই। এটা কিন্তু আচরণবিধি লঙ্ঘন না। আমি নিজে তারা যদি পরিদর্শন করতে চায়, তাহলে আমি তাকে ভিতরে দেখাইতে পারবো, সমস্যা নাই, ওরা যেতে পারবে। এখন এটা যে দলের হোক, দলের ব্যাপার না, একজন প্রার্থী, ঠিক আছে। তো সেটি এখানে এটুকুই হয়েছে, তাকে উঠতে চেয়েছে, ভিতরে যাওয়ার একটা চেষ্টা সে করেছে। আর এটি সে করতে পারে, সেটি আমার অনুমতি যদি নেয় তাহলে সে করতেই পারে, অসুবিধা নেই, যেতে পারে, আমি নিজে নিয়ে যাব। এখন পর্যন্ত স্যার কত % ভোট কাস্ট হলো? সকাল 8টা থেকে এ পর্যন্ত এখানে কোনো ধরনের কোনো একটা উত্তেজনা হয় নাই, তাই না? আশা করি কোনো সমস্যা হবে না। আমাদের ভিতরে এখনও যারা ভোট দিতে গিয়েছে নির্বিঘ্নে ভোট দিয়েছে। আমার এখানে এই সিনেট ভবনে প্রায় 70% প্লাস ভোট অলরেডি পড়েছে ওভারঅল। এখানে যার কেন্দ্র প্রধান আছে তারা বলতে পারবে, আমার মনে হয় নিয়ার অ্যাবাউট 65 to 70% মধ্যে ভোট অলরেডি হয়েছে।
তো আশা করি যেটুকু হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে, আমার মনে হয় এখানে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি আছি সারাক্ষণ এখানে অভিযোগ বলতে না, এখানে অভিযোগ তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটে নাই। দুই একটা জায়গায় একটু হয়েছে, সেটা আমরা খুব ভালোভাবেই সলভ করে নিয়েছি, অসুবিধা হবে না। আর আমার কেন্দ্রে তো আল্লাহর রহমতে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ধন্যবাদ স্যার। যেমনটি শুনছিলেন যে আসলে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা একটু ক্ষুব্ধ হয়ে গেছিলেন, তবে এখানে কিন্তু আচরণবিধির কোনো লঙ্ঘনের ঘটনা ঘটেনি এমনটি কিন্তু জানাচ্ছিলেন এখানে যিনি দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সিনেট ভবনের সবশেষ চিত্র। ধন্যবাদ নাইমাল জিকু, আপনি আপনার নিরাপদের সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আপনার সঙ্গে যুক্ত হব। আমাদের আরেকজন সহকর্মী মাজহারুল ইসলাম, তিনি সকাল থেকেই রয়েছেন কার্জন হলে, আমরা তার সাথে একটু যুক্ত হতে চাই। মাজহার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, এবং যেমনটি নাইমাল জিকু জানিয়েছেন তার সিনেট ভবন কেন্দ্রে ইতিমধ্যেই 70% ভোট কাস্ট হয়েছে। কার্জন হলের ভোটের পরিস্থিতি কেমন এবং এখন পর্যন্ত কত শতাংশ ভোট কাস্ট হয়েছে, এখন ভোটারের উপস্থিতি কেমন? সাইফুল, আপনাকে ধন্যবাদ। সকাল 8টায় ভোট শুরু হওয়া, সেটি ইতিমধ্যে 2টা বাজে, অর্থাৎ 6 ঘন্টার অধিক সময় ভোট পার হয়েছে। এখনও পর্যন্ত ভোট গ্রহণ চলছে, তবে কিছুটা কমে গিয়েছে। সকালে যেভাবে ফ্লো ছিল কিছুটা হলো এখন কমে গিয়েছে, তবে ভোটার উপস্থিতি আছে, আসছেন, ভোট দিচ্ছেন। ভোটের পরিবেশ একেবারেই স্বাভাবিক। আমার সহকর্মীরা জানাচ্ছিলেন যে 2-1টি জায়গায় একটু উত্তেজনা দেখা দিয়েছে, কিন্তু কার্জন হলের পরিবেশে একেবারেই ভিন্ন। তবে কার্জন হলের দোতলায় যে বুথ আছে, অর্থাৎ অমর একুশে হলের যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যদিও সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কারণে, এছাড়া এই কার্জন হলের যে কেন্দ্রটি আছে সেই হতে কোনো প্রবলেম নাই বা সমস্যা নেই। প্রার্থী যারা, প্রায় সব প্রার্থী কার্জন হলের এই কেন্দ্রটিতে আসছেন, তারা এসে দেখে গেছেন। একটু আগে ছাত্রদলের যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি এসেছিলেন, তিনি দেখে চলে গেছেন। একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবিসি শিক্ষা অধ্যাপক মামুন স্যার তিনি এসেছিলেন, তিনি এই কেন্দ্র পরিদর্শন করে গিয়েছেন। এবং এখানকার যারা সহকারী রিটার্নিং কর্মকর্তা, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এখন পর্যন্ত 60%-এর উপরে ভোট কাস্টিং হয়েছে। বিশেষ করে এর মধ্যে ফজলুল হক মুসলিম হলের ভোট কাস্টিং হয়েছে 65%, শহীদুল্লাহ হলের ভোট কাস্টিং হচ্ছে 60%, অমর একুশে হলের ভোট কাস্টিং 65%, অর্থাৎ 60+ ভোট কিন্তু কাস্টিং হয়েছে। এখনও যেহেতু ভোট চলছে, বলা চলে যদি 4টা পর্যন্ত এভাবে ভোট চলতে থাকে, এখন যে ফ্লোটা আছে সেটা প্রায় 70 বা 70+ হয়ে যাবে ভোট কাস্টিং। এখন পর্যন্ত এখানকার পরিবেশটা একেবারেই স্বাভাবিক, এবং যারা ভোট দিচ্ছেন তারাও আশা করছেন যে এই পরিবেশটা শেষ পর্যন্ত এভাবেই থাকবে। এবং উৎসবমুখর পরিবেশে যেটা শুরু হয়েছে 6 বছর পরে যে নির্বাচনটি হচ্ছে, এটি সত্যিই যে এক ধরনের ভোট উৎসবই বলা চলে। কারণ বিগত 15 বছরে বাংলাদেশে যে জাতীয় নির্বাচনগুলো হয়েছে বা অন্যান্য যে নির্বাচনগুলোতে হয়েছে, সেখানে কিন্তু এরকম ভোট আমেজ বা ভোটের উৎসব দেখি নেই। ফলে বলা চলে জেনজি প্রজন্মের যে ভোট বা ভোটের যে আমেজ, এটি কিন্তু আজকে আমরা দেখেছি, এবং সবার মুখেই হাসি, উৎসব, সব কিছুতে কিছু বলা চলে যে একটি ভোট উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেতেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করছে এখন পর্যন্ত যে পরিবেশ আছে সেটি শেষ পর্যন্ত বজিয়ে রাখার জন্য, বা যে কোনো মূল্যে একটি সুষ্ঠুভাবে ভোট গণনা শেষ করে যেন সবাইকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার মাধ্যমে তারা তাদের দায়িত্ব হস্তান্তর করতে পারে, এমন কথাই কিন্তু তারা বলছেন। এবং যারা প্রার্থী আছেন তারাও বলছেন 2-1টি অভিযোগ বাদ দিলে ভোট সুষ্ঠু এবং স্বাভাবিক হয়েছে, এবং তারাও প্রত্যাশা করছেন যে তারা বিজয়ী হবেন। কারণ যারাই প্রার্থী হয়েছেন তারা তাদের মতো প্রত্যাশা করতেই পারেন যে তারা নির্বাচন হবেন। এবং আপনাকে বলে রাখি যে সেই 1922-23 সেশনের পর থেকে এখন পর্যন্ত 2025 সালের যে 38তম বারের মতো যে ভোট হতে যাচ্ছে, বিগত যে কোনো সময়ের চেয়ে একটি সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, এবং সাধারণ শিক্ষার্থী যারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা সুন্দর পরিবেশে ভোট দিতে পারছেন এবং তারা তাদের প্রার্থী নির্বাচন করতে পারছেন। সেদিক থেকে বলা চলে কার্জন হলের যে ভোট কেন্দ্র সব দিক থেকে স্বাভাবিক এবং সুন্দরভাবে ভোট চলছে। সাইফুল।